বন্ধুরা, আজকের খাবার থালার ওপরে অয়েল প্যাস্টেল দিয়ে অঙ্কন করছি এবং আপনাদের দেখাচ্ছি। মূলত ছোট বড় যারা আঁকার আগ্রহী তাদের জন্য এই ভিডিও অবশ্যই করে আপনারা দেখবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন। এই চিন্তাভাবনা একদিন এই থালায় খেতে বসে ভাবতে ভাবতে দেখলাম যে মম কালার দিয়ে এর উপরে আঁকা যায়। তারপরে চিন্তাভাবনা নিয়ে থালার উপরে আঁকলাম আর আপনাদের সেই ছবিটি তুলে ধরছি। বাড়ির যারা ছোটরা মাঝারি বা কোনো প্রতিষ্ঠানে বা কোথাও প্রদর্শনী কিছু হলে বা কোনো পুজোতে বা হাতের কাজে এই সমস্ত থালার উপরে অঙ্কন করে স্কুলে জমা দিতে পারবেন। বাড়ির ছোটো ছোটো ছেলেমেয়েদের তাদের শেখাতে পারবেন। সেই উদ্দেশ্য করে আজকের এই আঁকা। আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে ভিডিওগুলো আপনাদের পেতে সুবিধা হয়। আমি নানান ধরনের সুন্দরবনের ভিডিও সাথে সাথে আঁকা নিয়ে ভিডিও ছাড়ি, আপনারা দেখতে পাবেন এবং একটা অবশ্যই করে লাইক কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাব, আরও নতুন নতুন আঁকা নিয়ে আপনার সামনে উপস্থিত হতে পারবো। মূলত একটা সিনারির উপরে অঙ্কন করছি এবং কালার পেন্সিল, এগুলো নর্মাল পেন্সিলটা কম ধরে এবং অয়েল স্টেল কালারটা মোটামুটি ভালোই ধরে। ক্যামেলের যে ওই কালার নিলে ক্যামেলের যে অয়েল পেস্টেল আছে এই থালার উপরে ওই রঙটা খুবই ভালো ধরে। পোলো রঙটা ততটা ধরে নাইতে। যখন আঁকবেন একটু দেখে নেবেন কোন রঙ দিয়ে আঁকছেন, আর এইভাবে বাচ্চাদের শেখাবেন, তারা উৎসাহ পাবে এবং আগ্রহ হয়ে আরও নতুন নতুন আঁকার চেষ্টা করবে। সামনে সরস্বতী পুজো, এই সমস্ত থালা এঁকে স্কুলে অবশ্যই করে জমা দিতে পারবেন, তাতে আরও ছেলেরা উৎসাহ হবে এবং ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।